আইটি বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপওয়ার্ক বাংলা ভিডিও টিউটোরিয়ালের আগের পর্বতে আমরা দেখেছি কিভাবে আপনি স্কিল টেস্ট দিতে পারেন এবং কিভাবে দেখে দেখে স্কিল টেস্ট দিয়ে আপনি পরীক্ষায় পাশ করতে পারেন। তো আপনাকে যে দেখে দেখে স্কিল টেস্ট দিতে হবে এমন না, নতুনরা যাতে সহজে পাশ করতে পারেন এই জন্য আপনাদেরকে জাস্ট একটি পদ্ধতি দেখানোর জন্য ছিল মূলত গত পর্বটি। তো আজকের পর্বে আমরা আপওয়ার্কের বাকি পার্টগুলো দেখব এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের প্রোফাইলে লগ ইন করেছি upwork.com এ এবং এটা আমাদের ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমরা যে স্কিলগুলো সেট আপ করেছিলাম আমাদের প্রোফাইলে, আমরা যে যে বিষয়ে দক্ষ সেই স্কিলের উপর বেস করে এখানে কিছু জব রেকমেন্ডেশন আমাদেরকে আপওয়ার্ক করেছে এবং আমরা বেশ কিছু জব দেখতে পাচ্ছি এসইও রিলেটেড। তো আপনি আপনার যে বিষয়ের উপর স্কিল সেট আপ করে আপনি আপনার প্রোফাইল করবেন সেই বিষয়গুলোর একটা রেকমেন্ডেশন মানে রেকমেন্ডেড জবস তালিকা আপনাকে এখানে আপওয়ার্ক লগ ইন করলেই ফার্স্ট ড্যাশবোর্ডে এইভাবে দেখাবে। তো যখন আপনি আপওয়ার্কে লগ ইন করবেন দেখুন এটা হচ্ছে আপনাদের নোটিফিকেশন সেকশন। ওডেস্কের বা আপওয়ার্কের বিভিন্ন নোটিফিকেশন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য, দ্যাট মিনস যেটা সাডেন নোটিফিকেশন সেই নোটিফিকেশনগুলো আপনাকে এইভাবে বক্স করে করে বিভিন্ন সময় আপনাকে এইভাবে নোটিফিকেশন এখানে দেখাবে। তো বর্তমানে যে নোটিফিকেশনটা আছে যে আমাদেরকে পড়তে বলা হয়েছে, প্লিজ রিড দিস কমিউনিটি পোস্ট ফ্রম আওয়ার ভিপি অফ প্রোডাক্ট হেইডেন ব্রাউন অন দ্য রেজুলেশন অফ রিসেন্ট সাইট ইস্যুস। বর্তমান সাইটের কিছু ইস্যু নিয়ে তাদের কিছু কমিউনিটি পোস্ট আছে, সেই পোস্টগুলো পড়ে দেখতে বলেছে। তো এরকম বিভিন্ন সময় ওরা বিভিন্ন নোটিফিকেশন দিবে, সো আপনারা সেই নোটিফিকেশনগুলো পড়ে দেখবেন। তো এখন হচ্ছে আমাদের ড্যাশবোর্ড পরিচিতি। দেখুন আমরা ডান পাশে আমাদের ফ্রিল্যান্সিং এর প্রোফাইল, এটা আমাদের প্রোফাইল দেখতে পাচ্ছি 85% কমপ্লিটেড এবং এখানে দেখতে পাচ্ছি প্রপোজাল যে আমরা যে জবে আবেদন করব যা বিড করব আমাদের 60টা অ্যাভেলেবল কানেক্ট আছে। তো কানেক্ট হচ্ছে একটা সিস্টেম, যেটা আমরা আগে বিড বলতাম সেটা এখন কানেক্ট হয়েছে। তো এটা নিয়ে পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিক্যাল বিড করে দেখব তখন ডিটেলস আলোচনা করব। বাম পাশে আমরা যে জবের ক্যাটাগরিগুলো দিয়েছিলাম সেই ক্যাটাগরিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বলা হয়েছে গেট সেট আপ অ্যান্ড রেডি টু ওয়ার্ক টেকিং দ্য ফলোইং স্টেপস। এই স্টেপস গুলো ফলো করে আমরা কাজ শুরু করব। তো যাই হোক আমাদের প্রোফাইল এখন 100% হয়নি, তো কাজ করার পূর্বে 100% প্রোফাইল থাকা অত্যন্ত জরুরি, কারণ আপনি যে ক্লায়েন্টের কাজে আবেদন করবেন সেই ক্লায়েন্ট আপনার যদি প্রোফাইল 100% করা না থাকে তাহলে ক্লায়েন্ট ভাববে যে আপনি আসলে প্রফেশনাল না। সো প্রফেশনাল হওয়ার জন্য 100% প্রোফাইল থাকা অবশ্যই জরুরি। সো দেখি এরপরে আমাদের কি করতে হবে। এখানে বলা আছে অ্যাড আদার এক্সপেরিয়েন্স, অন্যান্য এক্সপেরিয়েন্স আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। সো আমরা অন্যান্য এক্সপেরিয়েন্স আমরা কিছু এক্সপেরিয়েন্স যোগ করব, এতে করে +5% মানে 85 থেকে আমাদের প্রোফাইল দেন 90% কমপ্লিট হয়ে যাবে। দেখুন অন্যান্য কি কি অভিজ্ঞতা আছে আমাদের সেটা আমরা এখানে শেয়ার করতে পারি। তো আমরা দিতে পারি যে আর্টিকেল রাইটিং এর অভিজ্ঞতা আছে বাই মেইনটেইনিং এসইও রুলস। এইভাবে আপনি আপনার অন্য কোনো এক্সপেরিয়েন্স যদি থাকে আপনার কাজের পাশাপাশি সেই এক্সপেরিয়েন্স গুলো এভাবে লিখে জাস্ট সেভ এন্ড অ্যাড মোর। আমরা এর সাথে আরো একটা এক্সপেরিয়েন্স চাইলে যোগ করতে পারি, আবার চাইলে নাও করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা আরেকটু এক্সপেরিয়েন্স যোগ করে দিতে পারি যে এনিথিং, আপনি যে যে এক্সপেরিয়েন্স আছে আপনি যে কোনো এক্সপেরিয়েন্স এখানে যোগ করতে পারেন। যেমন আমরা এখানে কি এক্সপেরিয়েন্স দিতে পারি, ফটোগ্রাফি। ওকে ফাইন, জাস্ট সেভ এ ক্লিক করছি। দেখুন নিচের দিকে গেলে আমরা আমাদের আদার যে এক্সপেরিয়েন্স দুটো আছে ফটোগ্রাফি এবং আর্টিকেল রাইটিং দুটো এক্সপেরিয়েন্স এখানে দেখতে পেলাম। ওকে, তো এখন আমরা আবার আপওয়ার্কের যে লোগো আছে এখানে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে বা মেইন যে পেজটা আসে লগ ইন করার পর সেই পেজে আমরা রিটার্ন চলে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল 90% ফিল আপ হয়েছে। এখন আমাদের অ্যাড এ সার্টিফিকেশন এটাতে ক্লিক করে আমাদের কিছু সার্টিফিকেট অ্যাড করতে হবে। যেমন আমরা যে এখানে কাজ করব আমাদের কি কোনো সার্টিফিকেট আছে কিনা বা আমাদের একাডেমিক কোনো পড়াশোনা আছে কিনা এই কাজটার উপরে, সেই বিষয়টা আমাদের এখানে কনফার্ম করতে হবে। তো সার্টিফিকেশনের বিষয়টা আমরা নেক্সটের পর্বে দেখি, এখানে একটু কথা আছে আপনাদের সাথে। সো আমরা নেক্সটের পর্বে সার্টিফিকেশনের বিষয়টা দেখব। তো আজকের পর্বটা এখানেই শেষ করতেছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।